নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাটা মাছের পাতুরি, সঙ্গে 2 টুকরো কাটা মাছও আছে। মাছগুলোকে খুব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে 8-10 কোয়া রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, এগুলোকে একটা পেস্ট করে নেব। আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার কলা পাতাটাকে সেঁকে নিয়েছি আগুন দিয়ে। এবার শিটটা তুলে নিচ্ছি। শিটটা যদি না তোলা হয় কী হয় বলুন তো, পাতাটা ফেটে যাবে। আর কলা পাতাটাও সেঁকে নিয়েছি, না পাতাটা ফেটে যাবে যখন পাতুরিটা মোড়াবো। এবার মাছগুলো মেখে নিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা আছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যেমন খাবেন, তবে মাছ পাতুরিতে একটু বেশি ঝাল দিলেই ভালো হয়। স্বাদ মতো নুন দিলাম। এবার একটু সর্ষে বাটা দেব। দু কোষ তেল দিয়ে দেব। সর্ষের তেল দেব। সর্ষের তেল দিলেই ভালো হয়। খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মনে হলো আর একটু হলুদ লাগবে, তাই আর একটু হলুদ দিলাম। এবার পাতাটা ধুয়ে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি। এখানে 2টো পাতা নিয়েছি। তাই মাছ পাতুরি করতে বসলে আমার মনে পড়ে আমার শাশুড়ি মায়ের কথা, বারবার মনে পড়ে। উনি যখন ছিলেন তখন উনি মাছ পাতুরি বানিয়ে দিতেন। উনি এখন আমাদের মধ্যে নেই। এ পাতাটা মুড়িয়ে নিচ্ছি। পাতা মোড়াতে আর একজনের সাহায্য করলে ভালো হয়, সেটা করছে রিমি, আমার মেয়ে। ভিডিওটা রিমি করছে। এ পাশ থেকে ধরলে খুব ভালো হয়। এভাবে পাতাটা মুড়িয়ে নিচ্ছি। আর একটা কথা মনে পড়ে, আমার ছোটো দেওরের মেয়ে রিনিতার কথা। আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন ওই মাছ পাতুরি মাখতে মাখতে, ওর বয়স ছিল তখন 2.5 কি 3, মাছ পাতুরি মাখতে মাখতে সে ওখান থেকে পেঁয়াজ তুলে খাওয়া শুরু করে দিয়েছিল, কাঁচা পেঁয়াজি আর কি। আর পাতুরি আমাদের বাড়ির সবাই এতটাই ভালোবাসে। আগে আমাদের সপ্তাহে সপ্তাহে হতো, এখন অনেকটাই কমে গেছে। পাতা আনা ঝামেলা এইসব অনেক কিছুই। এবার পাতুরিটা আমি লোহার কড়াইতে কাঠে বসিয়ে দিলাম। লোহার কড়াই করে কাঠের উনুনে করছি। আপনারা ইচ্ছে করলে গ্যাসেও বানাতে পারেন। তো অনেকটা মাছ তো গ্যাসে বানানোতে অনেকটাই সময় লাগে। এই পাতুরিটাকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে 4 থেকে 5 বার উল্টে দেবো 10 মিনিট পর পর। প্রথমে জালটা একটু বেশি দেওয়া হয়েছে পাতাটা পোড়ার জন্য, ভেতরে নয় ভেতর অবধি পৌঁছাবে না। এইভাবে পাতুরি বানালে আশেপাশের বাড়ির লোকও গন্ধ পায় আর কি। ভীষণই সুন্দর। দেখুন কি সুন্দর ফুলে কি সুন্দর হয়েছে। এবার লাস্টের দিকে আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি। পাতুরিটা হয়ে গেছে, এবার খুলে নিচ্ছি। আহ, কি সুন্দর গন্ধ, মনটা একদম ভরে যাচ্ছে। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা কৃষ্ণা রান্নাঘর আমার ইউটিউব চ্যানেলের নাম, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।